হযরত আদম আলাইহিস সালাম এসেছেন। হযরত আদম আলাইহিস সালাম আসার পরে আরেকজন নবী এসে গেছে। সেই নবী দাওয়াত দিয়েছে, আরেক নবী এসে গেছে। সেই নবীর মৃত্যু হয়ে গেছে, আরেক নবী এসেছে। এরকম ভাবে করতে 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 শেষ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আর এই নবীর পরে অন্য কোন নবী আসবে না, নবীর দরজা খতম। আর এই নবী আসবে না মানে এর পরেই হবে কিয়ামত। এই জন্য বলা হয়েছে কি কাল কিয়ামত, মানে কালকে আসবে, আগামী আসবে। কবে আসবে? কালকে আসতে পারে। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত হয়ে গেছে। আজকে ছোট ছোট আলামতে সুগরা, কিয়ামতের যেগুলি ছোট ছোট আলামত আছে প্রায় সব বাহির হয়ে গেছে বন্ধুগণ। হাদিস অনুযায়ী কিয়ামতের ছোট ছোট আলামতগুলি বাহির হয়ে গেছে। আর বড় বড় যেগুলি আলামত, যেরকম ফিতনায়ে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইমাম মাহদি আসবে, বড় বড় উলামায়ে কেরামের গবেষণা পাওয়া যায়, এটাও বেশি দেরি না। তাই আমি কিয়ামতের বিষয় সংক্ষিপ্ত আলোচনা করব। আর এই জন্য আলোচনা করব বাবা, এই কিয়ামতের ভয়টা দেখে জানি দিলটা নরম করে দিয়ে আজকের থেকে আমরা তওবা করে নেব, তওবায়ে নাসুহা পড়ে নেব যে আজকের পর থেকে আমি যদি কোনোদিন মদ খেয়ে থাকি, আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবো না ইনশাআল্লাহ। আমি যদি জুয়া খেলে থাকি, এরপরের থেকে আর কোনোদিন জুয়া খেলবো না। আমি যদি লুডু, এখন বলতে পারেন হুজুর লুডু তো জুয়া না। হ্যাঁ বাবা, আজকাল লুডুর ভিতরেও জুয়া আইছে। আসে নাই গো, আসে নাই? কথা কম না কে? নিশ্চয় আইছে। তো এইগুলা থেকেও কি করা লাগবে? আমাদের বিরত থাকা লাগবে।